আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বিগত বছরে তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিলে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইতিহাস অনার্সের সিসি 2 পেপারের যদি সাপ্লি থাকে তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি। যাদের ইতিহাস অনার্সের সাপ্লি রয়েছে তোমরা CC1 এবং CC2 এর প্রশ্নোত্তরের PDF কপি পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এটি সাপ্লি ছাত্রছাত্রীদের জন্য এই সাজেশনটি ইতিহাস অনার্সের। এছাড়া জেনারেল কোর্সের বাংলা অনার্স সমস্ত বিষয়েরই তোমরা সাপ্লি যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য সাজেশন এবং প্রশ্নোত্তরের PDF কপি রয়েছে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সংগ্রহ করে নেবে। অনার্সের পেপার হলে প্রতি পেপারের জন্য 250 টাকা, জেনারেল কোর্স হলে প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং আজই এই PDF কপিগুলো সংগ্রহ করে নাও। এবার চলো দেখে নিই ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্সের CC2 পেপারের বড় প্রশ্নের সাজেশন। তোমাদের সিলেবাসে রয়েছে প্রাচীন এবং আদি মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক নিদর্শন। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023। তোমাদের 2024 সালে তোমাদের 2023 সালে পরীক্ষা হচ্ছে, তাই এখানে 2023 সাল উল্লেখ করা হয়েছে। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো। ইউনিট ওয়ানের যেটা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের হেডলাইনটাও দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্ন, পুরানো প্রস্তর যুগে যন্ত্রপাতি বিবর্তন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নব্য প্রস্তর বিপ্লব বলতে কি বোঝো, তুমি কি একে বিপ্লব বলে মনে করো? 3 নম্বর প্রশ্ন, নব্য প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, প্রাক ঐতিহাসিক আফ্রিকার প্রাচীনতম উপায়ে খাদ্য উৎপাদন এবং জীবজন্তুদের পোষ মানানো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়া বাণিজ্যিক শহর হিসাবে কিভাবে ব্যাবিলনের উত্থান হয়। 6 নম্বর প্রশ্ন, প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাসের মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, ইনকাদের প্রাদেশিক শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন, আজটেক সভ্যতার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা আজটেক সভ্যতার মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমরা যারা এই সমস্ত নোটসপত্র সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছো এবং তোমরা এখনও এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর তোমরা সংগ্রহ করতে পারোনি, তোমাদের আজই বলবো তোমাদের অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তাহলেই এই অনার্সের এই পেপারের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এছাড়া প্রত্যেকটি সেমিস্টারের তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান সমস্ত বিষয়ের অনার্সের এবং জেনারেলের নোটস পেয়ে যাবে। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পরবর্তী সেমিস্টারের নোটস নেওয়ার জন্যও যোগাযোগ করবে। আর আমাদের এই নোটস তোমরা সংগ্রহ করলে পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আর তোমাদের এই সমস্ত নোটস সংগ্রহ করতে প্রচুর টাকা খরচ হয়, কিন্তু আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের একটি পেপারের জন্য মাত্র 250 টাকা তোমাদের খরচ হবে। যে খরচ তোমাদের যাতায়াত বাবদ যে খরচ হয় সেই খরচের ন্যূনতম অংশ, আর বাকি যে খরচ সেই খরচ আমি বাদ দিলাম। তাই তোমরা আর দেরি না করে, তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই, নোটসগুলো আজই সংগ্রহ করো এবং আর পুনরায় যাতে সাপ্লি তোমরা না পাও তার জন্য তোমরা এখন থেকে পড়াশোনা করে এই নোটসগুলোই পড়বে, এগুলোই পরীক্ষায় পড়বে। তোমরা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে, তাহলে তোমাদের আর সাপ্লি থাকবে না এবং খুব ভালো ফলাফল হবে। তারপরে 9 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জ যুগে মেসোপটেমিয়ার আর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনে মন্দিরের ভূমিকা বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জের যুগে মিশরের সাংস্কৃতিক কার্যাবলী মূল্যায়ন করো। 11 নম্বর প্রশ্ন, চীনের সাং রাজবংশের আর্থ সামাজিক অবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 12 নম্বর প্রশ্ন, চীনের সাং বংশের সাংস্কৃতিক কার্যাবলীর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, আফ্রিকায় কৃষির সূত্রপাত কিভাবে হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, ফেরাওরা কিভাবে মিশরে রাষ্ট্রীয় সংহতি সাধন করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, মিনোয়ান সভ্যতার আর্থিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন। 3 নম্বর ইউনিট তোমাদের প্রাচীন গ্রিসের পোলিশ ও কৃতদাস সমাজের প্রাচীন রোম সাম্রাজ্য সিলেবাসে রয়েছে। 16 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের সমাজের দাসদের অবস্থা সম্পর্কে বর্ণনা করো। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকি প্রশ্নগুলো তোমরা পারলে দেখে রাখবে। 18 নম্বর প্রশ্ন, গ্রিসের অর্থনৈতিক অগ্রগতির পিছনে কৃতদাসদের কি ভূমিকা পালন করেছিল। 19 নম্বর প্রশ্ন, এথেনীয় সমাজে নারীদের অবস্থা সংক্ষেপে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, সংগঠন হিসাবে রোমের চার্চের উত্থান আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, পোলিসের পতনের জন্য কি কি কারণ দায়ী ছিল। 22 নম্বর প্রশ্ন, রোমের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল। এরপরে 23 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগীয় বিশ্বে ইন্দো রোম বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর ইউনিট থেকে কেন্দ্রীয় ইসলামিক ভূমির সমাজ। তারপরে 24 নম্বর প্রশ্ন দেখো, সিফিনের যুদ্ধের তাৎপর্য কি ছিল। 25 নম্বর প্রশ্ন, আরব সমাজে ইসলামের প্রসারের জন্য কি কি কারণ দায়ী ছিল। 26 নম্বর প্রশ্ন, জাতির সংগঠক হিসাবে মহানবী মোহাম্মদের ভূমিকা ব্যাখ্যা করো। 27 নম্বর প্রশ্ন, নবী মোহাম্মদ ইসলামের নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় কি ব্যবস্থা গ্রহণ করেছিল। 28 নম্বর প্রশ্ন,
সুফি সংস্কৃতির মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন, প্রাক ইসলামীয় যুগকে তুমি কি আইয়ামে জাহেলিয়া বলে অভিহিত করবে? এই ছিল 29 খানা তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর রয়েছে, কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেগুলো প্রত্যেকটি প্রশ্নের শেষে উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমরা এদিক ওদিক ছুটে না বেরিয়ে নোট সংগ্রহের জন্য প্রচুর অর্থ এবং সময় ব্যয় না করে আমাদের কাছ থেকে প্রতি সেমিস্টারে নোটস পেয়ে যাবে। তোমরা কোনো রকমের দামাদামি না করে নোটস সংগ্রহ করে নাও এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে, তোমাদের কমন নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। তোমরা যদি ভাবো যে আমি টুকলি করার জন্য এগুলো সংগ্রহ করব, তাহলে তোমাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই এই নোট সংগ্রহ করবে না। তোমরা যদি পড়াশোনা করো তবেই এই নোট সংগ্রহ করবে, কারণ পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে, কিন্তু পরীক্ষার প্রশ্ন যদি বুঝতে না পারো তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে না। আর এখানে পিডিএফ কপিতে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, সেই অথবা প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে। আর পুরোটাই কম্পিউটার টাইপ, তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।